আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। সাবধান, পাওয়ারফুল এই চ্যানেলে প্রবেশ করার আগে নিজেকে প্রস্তুত করুন। আমল কোনো খেলা নয়, এটি শক্তির পথ, যা ভুল হাতে গেলে ধ্বংস ডেকে আনতে পারে। ইসলামিক দৃষ্টিভঙ্গিতে কাউকে পাগল করে দেওয়া বা জোরপূর্বক বশীকরণ করাকে নিরুৎসাহিত করা হয়। তবে স্বামী স্ত্রীর মধ্যে বা বৈধ সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসা বৃদ্ধির জন্য পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত কিছু দোয়া ও আমল করা যেতে পারে। ভালোবাসার মানুষকে কাছে পেতে বা সম্পর্ক মধুর করতে নিম্নলিখিত দোয়া ও আমলগুলো প্রচলিত। স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধির দোয়া। বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রীর মন জয় করতে এবং পারস্পরিক ভালোবাসা বাড়াতে পবিত্র কুরআনের এই দোয়াটি অত্যন্ত কার্যকর। উচ্চারণ: রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুররিয়াতিনা কুররাতা আইয়ুনিয়ন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ফুরকান আয়াত ৭৭। আল্লাহর নাম দিয়ে আমল। ইয়া আদুদু। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো ইয়া আদুদু, যার অর্থ হে প্রিয়ময়, ভালোবাসা দানকারী। পদ্ধতি: প্রতিদিন ১০০ বার ইয়া আদুদু পাঠ করলে দাম্পত্য কলহ দূর হয় এবং প্রিয় মানুষের মনে ভালোবাসা সৃষ্টি হয়। সূরা ইখলাসের আমল। অনেকে দূর থেকে প্রিয়জনকে কাছে পেতে সূরা ইখলাস পাঠ করে দোয়া করেন। পদ্ধতি: ওযু করে ৩ বার দুরূদ শরীফ পড়ে সূরা ইখলাস পাঠ করে আল্লাহর কাছে প্রিয় মানুষের জন্য মন থেকে দোয়া করা। সূরা ফাতিহার আমল। কঠিন মনের জোর মানুষকে নরম করতে সূরা ফাতিহার আমলও প্রচলিত রয়েছে। মিষ্টি জাতীয় খাবারের ওপর সূরা ফাতিহা পড়ে ফোঁ দিয়ে প্রিয়জনকে খাওয়ালে সম্পর্কের তিক্ততা দূর হয় বলে অনেকে বিশ্বাস করে। গুরুত্বপূর্ণ কিছু সতর্কবার্তা। হালাল উদ্দেশ্য। আমল বা দোয়া করার ক্ষেত্রে উদ্দেশ্য অবশ্যই সৎ এবং হালাল হতে হবে, যেমন বিয়ের জন্য বা স্বামী স্ত্রীর সম্পর্কের জন্য। অবৈধ সম্পর্ক। ইসলামে কোনো পরপুরুষ বা পরনারীকে অবৈধভাবে আকৃষ্ট করার জন্য আমল করা নিষিদ্ধ। প্রতারণা থেকে সাবধান। অনলাইনে অনেক সময় বশীকরণের নামে বিভিন্ন তাবিজ বা জাদুটোনার কথা বলা হয়, যা ইসলামে শিরক বা কবিরা গুনাহ হিসেবে বলে। সবসময় আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করুন, কারণ মানুষের অন্তর পরিবর্তনের মালিক একমাত্র মহান আল্লাহ।